সতীন মানে কি চুলাচুলি করা? আমরা তো দুইজন আছি, কই আমরা তো চুলাচুলি করি না। কিছু করো, সমস্যা কি? আমি তো একবার রাজি। যারা কাপল ব্লগ করে তারা তো এক বউ নিয়েই অনেক সন্তুষ্ট, এক বউ নিয়েই অনেক ভিডিও করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। এখন আপনার তো দুইটা বউ, আপনি কি কাপল ব্লগ করে কি আরো বেশি ভাইরাল হতে চাচ্ছেন? আমরা চাই আজীবন একসাথে থাকতে। এই জন্য আমাদের দেশবাসীর কাছে তাদের দোয়া অনেক দরকার। তারা যেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করে, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি। বিশেষ করেন ভাইয়া, ওর ভয়েসটা এত সুন্দর, আমি মার পড়ে গেছি। তার বয়সে আপনি মেয়ে হয়ে যদি পাগল হয়ে থাকেন, তাহলে যারা পুরুষ রয়েছে তারা কি করবে? তা জানি না, কিন্তু আমি পাগল হয়ে গেছি। আমি কি এত সুন্দর কোনো মেয়ের ভয়েস হয়? দুজনের কি কান পরামর্শ হয় না যে তাকে বেশি ভালোবাসতেছেন, আমাকে ভালোবাসেন না কেন? না না, এগুলো কিছু হ্যাঁ? আমাদের মধ্যে এগুলো কিছুই হয় না, কারণ আমরা 12টা 1টা পর্যন্ত একসাথেই থাকি। একসাথে আমরা থাকি, একসাথে সারাক্ষণ রান্না বান্না, খাওয়া দাওয়া, আমাদের রান্না সব বান্না, একসাথে। এটা বানাইতেছি, খাইতেছি, লুডো খেলতেছি, মোবাইলে ফানি ভিডিও দেখতাছি। মানে রাত্রে 12টা 1টা কিভাবে কাটে আমরা কইতেই পারি না। তা আপনাদের শুধু এই যে- ঘুমানোর সময়টা আমরা 12টা 1টা বাজে গেলে তখন এমনি ঘুম ধরে, তখন যে ঘুমানোর সে ঘুমায় আর যে থাকার সে থাকে। আপনাদের আসলে এই যে দুইজনের নিয়ে একটা সংসার করতেছেন, আপনাদের রুম কয়টা? আমাদের রুম দুইটা। মানে এক স্বামী একটা বিয়ে করছে, ওটা লোক চুলাচুলি করতে বাংলাদেশের মধ্যে এগুলাই চলে। আমরা তো চুলাচুলি করি না, স্বামী পরকিয়া করে ওইটা ভালো লাগে, কিন্তু একটা বিয়ে করে সংসারে আনছে ওটা সহ্য হয় না। মানুষের সমস্যা হয়েছে এটা, মেয়ে মানুষকে কোনোদিনই দেখতে পারে না। মেয়ে হচ্ছে মেয়েদের শত্রু। রুমে দুই বউ থাকে, হ্যাঁ দেখবো। আপনারা শিডিউল করে নেন? জি জি। আচ্ছা, তো এই যে এখন আছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আপনাদের দেখা যায় টিকটক করেন, আসলে এই বউকে নিয়ে কেন টিকটক করতে আসলেন? আসলে আমি 5 বছরের সংসার আমার ছিল আগের। আমি কখনোই টিকটকে বা ফেসবুকে কখনো আসি নাই আমার বউকে নিয়ে। তো আমার ছোট বউর খুব ইচ্ছা আর কি সোশ্যাল মিডিয়ায় মানুষ ওর একটু চিনবে, জানবে, বা ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ভালো লাগে, ও ভিডিও দেখে, কাপড় ব্লগ দেখে। তো ওই ইচ্ছাটা আর কি আমার কাছে বলছে যে আমার এরকম শখ আছে, তো ওর ইচ্ছার কারণে সোশ্যাল মিডিয়া আসা। আসলে এখানে ভাইরাল হওয়ার কোনো বিষয় না, যদি অনলাইন জগৎ নাও থাকতো তারপরেও আমার কাছে থাকতো এবং আমি রাখতাম। মানে ভাইরাল হওয়ার জন্য যে ওরা বিয়ে করছি, অনেকে বলে যে ভাই ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন কিনা। আসলে আমাদের সম্পর্ক যখন থেকে, তখন এগুলো ফেসবুক ইউটিউব ছিল না বা কোনো অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। সেই সময়কার সম্পর্ক আমাদের, ওই সময়টা জের ধরে আমরা এখন আমি আছি যদি আরো একসাথে। 10 বছর পরে ওর লাইফে আসতাম, তখনও আমার মৃত্যু। হ্যাঁ তখনও নিতাম। আপনারা 100% গ্যারান্টি কেমনে দিলেন? 100% গ্যারান্টি। যখন ছোটকালে অ্যাফেয়ার ছিল, আপনি কেন বিয়ে করলেন না? করি নাই, কারণ তখন তো ছোট ছিলাম, ফ্যামিলির অনেক ভয় পাইতাম, কিন্তু এখন তো আর অতটা ভয় পাই না। আসলে যদি কি ভয় আপনার পাইতাম তাহলে কি আসতে পারতাম? আপনার বিয়েটা কি জোর করে হয়েছিল? না, অতটা জোরও বলবো না, ফ্যামিলি থেকে দিছে, মাইনে গেছে, ছোট মানুষ ছিল আর আমি তো ছোটকালে ছোট আপনাদের ছিলাম। সাথে অ্যাফেয়ারটা হলো কিভাবে একটু বলেন তো? ছোটবেলায় আমরা একসাথে স্কুলে যাইতাম, স্কুলে যাইতাম। একসাথে পড়াশোনা করতাম, আমার ক্লাসমেট ছিল, একসাথে গোসল করতাম, একসাথে খেলতাম। তো ওইখান থেকে একটু খাওয়া ভালো দাওয়া লাগতো আর কি, সবকিছু একসাথে। মনে হইতো যে না ওরে, কিন্তু তখন ছোট ছিলাম তো অত সাহস পাইতাম না। ওই যতটুকু ইয়ে করা যায়, এখনকার রিলেশনে যেরকম দেখা যায়, আমাদের ভিতরে কোনোদিন এরকম ছিল না। আমরা কোনোদিন দুইজনের হাতও ধরি নাই, কিন্তু আমরা জানতাম যে দুজন দুজনের পছন্দ করি। ও দেখা গেছে বাইরে বেরোইতো আমার দেখার জন্য, আমি ওর বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। এটাই ছিল আমাদের সম্পর্ক। হ্যাঁ কোনোদিন ওর আমি হাত টাচ করে দেখি না যে ওর হাতটা কেমন। তো প্রথমে অ্যাফেয়ারটা হলো, মানে আপনারা জানাজানি হলো কিভাবে, কি প্রস্তাব দিল আগে? জানা প্রথমে আমি প্রস্তাব দিছি, তার পরবর্তীতে ও অ্যাকসেপ্ট করছে। ও প্রথমে অ্যাকসেপ্ট করে নাই, পছন্দ করতো, কিন্তু এমনভাবে জানাজানি হয়েছে ও আমার উপরে রাগারাগি করছে যে এইভাবে বলছি কেন। ওর একটা ফুফাতো ভাই ছিল, ওর কাছে বলার পরে ওর ফুফাতো ভাই যা ওর একটু রাগারাগি করছে, ও আইসা পাল্টা আমার উপরে রাগারাগি করছে। পরবর্তীতে আমরা দেখা গেছে ওই স্কুলে যখন গেছি তখন ওর সাথে আমি কথা বলি না, 2-1 দিন এরকম যাওয়ার পরে ওর নিজের সাইডে এসে বলতেছে আমিও তোমার পছন্দ করি। তো ওইখান থেকে জানলাম আর কি যে দুজন দুজনের পছন্দ করি। এই যে দেখেন, আপনার কাছে বসে কিন্তু তাদের পাস্ট কিন্তু ফ্লাশ হয়ে গেল। এখন আপনার হিংসা লাগে না যে আপনার হাজবেন্ড ছোটকাল থেকে ও আগে থেকেই জানে এগুলো, ওরা সবকিছু বলেই না হয়েছে। কি কি জানতেন যে আপনার হাজবেন্ড যে একে বিয়ে করতেছে, আপনি কিভাবে জানতেন? কি কি মানে জানতেন? ওই ওর সাথে যখন 13 বছর পর কন্টাক্ট হয়, তখন ওই আমাকে বলে যে আমার অনেক আগেকার একটা পছন্দের ছোটবেলার একটা বান্ধবী ছিল, তো ওই হলো আমার সাথে এখন কথা বলে। তো কাকুলি আমার খুব পছন্দ, তো আমি কি ওকে বিয়ে করতে চাই। তা আমি না দেখে ওর ভয়েসেই প্রেম পড়ে গেছি। পরে ওকে দেখলাম, তারপরে আস্তে আস্তে আমাদের দুইজনের অনেক মিল হলো। হওয়ার পরে আমি বললাম যে তুমি দেশে আসো, আসার পরে আমরা ইয়ে করি। দেশে আসো বলতে কি বুঝাইছেন? মানে আপনি কি প্রবাসে- আমার ওয়াইফ হলো গ্রামে থাকতো, হ্যাঁ। আমি হলো শহরে থাকতাম। তো ওইখান থেকে আর কি বলছি যে এরকম আমি তো একজনের পছন্দ করতাম ছোটবেলায়, ওর আগের একটা সংসার ছিল, তো ওই সংসারে ক্যাসেলের জন্য ওর ছাড়াছাড়ি হয়ে গেছে, তো আর আমি আমার সংসারে আনতে চাচ্ছি, তুমি কি বলো? তো ও বললো ঠিক আছে তুমি দেশে আসো, আমরা আলাপ আলোচনা করি, মানে গ্রামে আসো। পরে আমার ওয়াইফের সাথে আলাপ আলোচনা করলাম,
করার পরে ওরা কথা বলে নিজেরা মাইনে নিচ্ছে। আচ্ছা, এখন দুই বউ নিয়ে সুখে আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমি। অনেকে তো বলে দুইটা বিয়ে করে আমি পড়ছি ফান্দে, আপনি ফান্দে পড়েন নাই? জি না ভাই, এরকম কোনো কিছু না, বরঞ্চ সিঙ্গেল ছেলেদের চাইতে অনেক ভালো আছে, যারা সিঙ্গেল বউ নিয়ে থাকে তাদের তুলনায় অনেক ভালো আছে। কারণ আমাদের আশেপাশেও তো অনেক মানুষ আছে যারা এক বউ নিয়ে সংসার করতেছে, তো তাদের তুলনায় অনেক ভালো, কারণ তাদের ভিতরে প্রত্যেকদিন গ্যাঞ্জাম মারামারি লাগে, অথচ আমরা 3 জন মানুষ একসাথে থাকতেছি, কখনো গ্যাঞ্জাম হয় না, সেই তুলনায় বলা যায় আমরা ভালো আছি। আচ্ছা, মুসলমানদের তো 4 বিয়ে করা ফরজ, এখন কি 2টা হয়েছে, আরো 2টা করার ইচ্ছা আছে নাকি? জি না ভাই, আমি যদি করতে চাই তারা দিবে পারমিশন, কিন্তু আমার হ্যাঁ দিবে। আপনি দিবেন? অবশ্যই দিব। আপনি দিবেন? আমি তো এক পায়ে পারি। আপনি তো একটা দিয়েই দিবেন। আমি 10টা বিয়ে করলেও আমার ছাড়বে না, এইটুকু আমি গ্যারান্টি যদি দিতে সে পারি। রাজি হয়, সে সে যদি যদি রাজি বলে থাকে। যে আরেকটা বিয়ে করব, অবশ্যই দিব, কেন দেব না? এখন 2 বউ নিয়ে সংসার করতেছেন, তখন 4 বউ নিলে একটু টিমটা ভালো হইতো না? আরো মানে টিমটা বাড়ি হবে, আমরা আরো আনন্দ ফুর্তিতে থাকতে পারবো। আচ্ছা, বাচ্চা কাছে একটা আছে আপনার নাকি? এটা আপনার গর্ভ থেকে আসছে। এখন আপনার কি হিংসা লাগতেছে না যে তার সন্তান আছে, আমার সন্তান কোথায়? না না না, আমার কেন হিংসা লাগবে? আপনার আমি ওর অনেক আদর করি। কয়টার মা হতে চান, আমার নাকি নিজের সন্তানের মতোই। একে নিয়েই বাঁচতেছেন? অবশ্যই ও আরো বড় হোক পরবর্তীতে, এখন কোনো প্ল্যান নেই বাচ্চা কাচ্চা নেওয়ার, কারণ ওরে পাইলে একটু বড় করতে হবে। মানে দুইজনের সেবা যত্ন দিয়ে একে বড় করে আবার পরবর্তী প্ল্যান। পরে ও আবার আমার সন্তানকে পালবো। তো ভালো তো। আচ্ছা, যারা এখন আপনাদের কথা শুনলো, এই সোশ্যাল মিডিয়াতে আপনারা আসছেন 2টা বিয়ে করে, এখন এই যারা বিয়ে করাইতে চায় না তার স্বামীকে, বা অনেকে করতে গেলেও বউয়ের ডরে আর সাহস পায় না, তাদের কি বলবেন? তাদেরকে বলবো না করাই ভালো, কারণ এটাতে অনেক ঝামেলা আছে। বাংলাদেশে আসলে এই জিনিসটা খুবই কঠিন, মানতে চায় না সহজে কেউ, কোনো মেয়েই মানতে চায় না, স্বামীর ভাগ দিতে চায় না। এরকম ঘটনা খুব কম পাওয়া যায় বাংলাদেশে, যে সতীনের সংসার করে বা সতীন মাইনে নিলেও দেখা গেছে পরবর্তীতে ঝামেলা করে। ও দেখা গেছে হয়তো মুখে মুখে মাইনে নেয়, কিন্তু সংসারে আনার পরে দেখতেছে যে না, স্বামী তো ভাগ হয়ে যাচ্ছে, একটা রুলসের ভিতর দিয়ে যাইতে হয়, যেহেতু 2 বউ, 2জনকেই তো সমানভাবে দেখা লাগবে, তখন আর মানতে পারে না। প্রথম দিকে মাইনে নিলেও পরে গ্যাঞ্জাম হয়। এই জায়গা থেকে আমি মনে করি বড় বউ সবচেয়ে বেশি বড় বউকে বোঝানোর দরকার, এবং যে করতেছে আর কি, সে তার বড় বউকে বোঝাবে, প্লাস তার বড় বউকে রাজি খুশি করে, যদি মাইনা আনতে পারে আনবে, আর না হলে দরকার নেই, কারণ এটা নিয়ে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হয় আর কি। তো আমি পড়ি না, এটার জন্য আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে সৎ মা অনেক খারাপ হয় না, আপনি তো এই বাচ্চাটা সৎ মা, আপনি কেমন মনে করেন? সৎ মা কি সতীনের কাছে জিজ্ঞাসা করেন, আমার আচ্ছা, আপনার সন্তান, আপনি তো এখন জীবিত, অনেক সময় বউ মারা গেলে পরে বিয়ে করলে সৎ মা হয়, আপনার সন্তানের এখন আপনি থাকা অবস্থায় তার সৎ মা হয়েছে, এখন আপনার সন্তানের কিভাবে কেয়ার করে? ওই সব সময় টেক কেয়ার করে, আমি আমার সন্তানকে দেখি না। ওই যে খাওয়ানো, গোসল করানো, তারপরে ধরেন কোনো কাজ যদি বলে আম্মু এটা করো, তো ওই যাই করে, আমি করি না। 2জনকে আম্মু তো প্রিয় দর্শক, আমরা এই যে কাপল, মানে এটাকে কাপল বলবো না ট্রিপল কাপল বলবো আমি বুঝতে পারতাছি না, যে কাপল ব্লগার বলতে হচ্ছে স্বামী স্ত্রী বোঝা, এখন 2টা বউ একটা স্বামী, 2 বউয়ের এক স্বামী, এটা নিয়ে কোনো কারাকারি হচ্ছে না, কিন্তু 2জনে কিন্তু মিলে জিলে থাকতেছে। তো আমাদের সমাজ আসলে এগুলা খুব রেয়ার, দেখা যায় না। তো সমাজের এই প্রচলিত নিয়ম ভেঙে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে, কি জানান দিতে চাচ্ছেন আপনারা? অনেকে আছে 2 বউ নিয়ে সংসার করে, কিন্তু তাদের ভিতরে অনেক ঝগড়া ঝামেলা হয়, যেগুলো আমরা দেখি সমাজে। আমরা চাই আমাদের ভিডিও দেখে যারা সতীন আছে, আমরা সিঙ্গেলদের কথা বলতেছি না, যারা সতীন নিয়ে সংসার করতেছে, তারা যেন আমাদের ভিডিও দেখে এইটুক মেসেজ পায় যে না, 2 বউ নিয়েও খাওয়া যায় এবং একসাথে মিলে জিলে থাকা যায়, তাদের ভিতরে যেন হিংসা বিদ্বেষটা কম হয়, এই জানানটাই আমরা দিতেছি আমাদের ভিডিওর মাধ্যমে। আর কিছু আমাদের একটা ফেসবুক পেজ আছে, যারা বিশ্বাস না করেন, অনেকেই আছেন বিশ্বাস করেন না, ভাবেন যে ভুয়া, হ্যাঁ, তারা চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের পেজে ঘুরে আসতে পারেন, আমাদের রেগুলার ভিডিও ছাড়া হয়, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সেখানে কি টাইপের ভিডিও দেন এবং পেজের নামটা কি বলেন? মানে আমাদের যে বর্নিংটা ভালো, ওইটা আমরা মানুষের সাথে শেয়ার করি, তবে ভিডিওর চাইতে আমাদের বাস্তব লাইফটা বেশি সুন্দর। অনেকের আছে অনেকে তো আবার ভিডিওর মধ্যে নিজেদেরকে ভালো সাজায়, কিন্তু বাস্তবে তারা শান্তিতে না। আমাদের ক্ষেত্রে উল্টা, কেননা কালকে একটা মহিলা আসছে আমাদের বাসায়, উনি ভিডিও দেখতে দেখতে আমাদের বাসায় আসছে, মানে আমাদের ফলোয়ার আয়শা বলতেছে যে বাস্তবে আমি যা দেখলাম, তো ভিডিওর চাইতে আপনারা বাস্তবে অনেক মিল। আমি ভাবছিলাম ফেক, হয়তো ভিডিওতে তারা মিল দেখে, কিন্তু বাস্তবে মিলে, কিন্তু যাই দেখে আমরা 3জন শুয়ে রয়েছি এক বিছানায় এবং আমরা ভিডিও দেখতেছি, মজা করতেছি, খাইতেছি। তো এটা দেখার পর অনেক খুশি হয়েছে যে আসলে বাস্তবে এরকম পাওয়া যায় না। মিডিয়ার সামনে মানুষ অনেক কিছুই করে দেখানোর জন্য, বাস্তব লাইফে আসলে কেউ সুখী না। তো এই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ ভিডিওর চাইতে বাস্তব লাইফে বেশি সুখী, যেটা আমরা মনে করি। আমরা ভিডিওতে ওইভাবে তুলে ধরতে পারি না ভিডিওতে, কেননা খুব কম সময় পাই, যেহেতু আমি কাজ করি, ওরা 2জন সারাদিন বাসায় থাকে, তো এই দিক দিয়ে ওর একটু হেল্প হয়েছে, ও সারাদিন ওরে নিয়ে কাজ করে, কোনো বোরিং লাগে না, এই দিক দিয়ে আমার বড় ভালো হয়েছে। যারা পেজটা ঘুরতে চান, আমাদের পেজের নামটা দিয়ে দেই, এনকেপি স্টোরি,
আর এই নামটাতে আমাদের ফেসবুক পেজ আছে, টিকটক আইডি আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে। আর এনকেপি স্টোরি দেওয়ার একটা কারণ আছে, এনে হচ্ছে আমার নাম নয়ন, কেতে হচ্ছে আমার বড় বোনের নাম কাকুলি, আর পিতে হচ্ছে আমার ছোট বউ, আর স্টোরি মানে আমাদের ঘটনা আর কি। এই জন্য পেজের নামটা সাজানো হয়েছে এনকেপি স্টোরি। আপনারা চাইলে ওইখান থেকে হ্যাঁ পিতে আচ্ছা, আরেকটা বিষয় মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে দুইটা বউ পালতেছেন, আমরা তো একটা বউ নিয়ে হিমশিম খাচ্ছি সংসার চালাতে, তা আপনি কি করেন বা তাদেরকে কিভাবে ম্যানেজ করেন? আসলে রিজিকের মালিক তো আল্লাহ। সে যখন আমার সংসারে আসছে সে তার রিজিক নিয়ে আসছে, আমি এটা মনে করি, বিশ্বাস করি। এবং আমি যা খাই তারও তা খাওয়াই। আমরা আসলে রিজিক নিয়ে কখনো টেনশন করতে নাই, কারণ অনেক কোটিপতি লোক আছে যারা কোটি কোটি টাকা, তারপর কিন্তু এক বউ নিয়ে থাকে, দুই বউ নিয়ে সাহস পায় না। আসলে রিজিক বা টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার করে না একটা সংসারে। একটা সংসারে বন্ডিংটা ম্যাটার করে। আপনি যদি দুইজনও হন স্বামী স্ত্রী, তারপরে দেখবেন দুইজনে ভাত খাওয়ার পরে কিছু ভাত বাইসে যায় একজনের জন্য, ওইটা দিয়ে আরেকজন চালানো যায়। এটা আমরা কখনো টেনশন করি না। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সেলুনে কাজ করি, ওইখান থেকে আমার যা আর্নিং আসে ওইটা দিয়ে দুইজনের স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। ভবিষ্যতে এই যে জুটি কতদিন কাটিয়ে যাবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই।